আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। বাইরে প্রচণ্ড ঝড়ো হাওয়া, সেই সাথে বৃষ্টি শুরু হয়েছে। আর আমি শুরু করে দিয়েছি আমার সকালবেলার কাজকর্ম। সকালে সবার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। বেশ কিছু সময় বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগার মতো। আসলে আমরা যারা শহরে আছি তাদের কাছে তো ভালো লাগারই কথা। আমরা যেহেতু এক পশলা বৃষ্টির আশায় চেয়ে থাকি, টের তো পাচ্ছে তারা যারা উপকূলীয় অঞ্চলে রয়েছে বা গ্রামেগঞ্জে রয়েছে। আসলে প্রকৃতি আজ তার ভয়ঙ্কর রূপটা তুলে ধরেছে। যাই হোক, আমি এদিকে হচ্ছে একে একে রুটিগুলো বেলে নিয়েছি আর এখন এক চুলায় চা আর আরেক চুলায় রুটিগুলো ভেজে নিচ্ছি। নর্মালি দেখা যায় কি রুটিগুলো যখন বানানো হয় মোটামুটি গোলই হয়, বাট যখন ক্যামেরাটা অন করি তখন বাজে বিপত্তি। আসলে ক্যামেরা দেখলেই কেমন যেন হাত পা কাঁপতে থাকে, রুটিগুলো এদিক সেদিক চলে যায়। তো আজ কিন্তু মোটামুটি গোলই হয়েছে। আমার বাসায় দেখা যায় রুটিটাই সকালবেলা বেশি করা হয়। পরোটাটা সোহার বাবা পছন্দ করে, বাট সবসময় তো আর করা হয় না। দেখা যায় এই যে গোল রুটিগুলো আছে এগুলোর মাঝে একটু তেল দিয়ে তাদের বুঝ দিয়ে দিই পরোটা বলে। তারা কিন্তু বেশ মজা করে খেয়ে নেয়। মাঝে মাঝে একটু চিটারি করাই যায়, তাই না? যাই হোক, এদিকে আমি একে একে রুটিগুলো ভেজে নিচ্ছি আর এখন করে নিব কিছু ডিম পোস্ট। একসাথে যে কয়েকটা ডিম প্যানে দিয়ে দিব তার কিন্তু উপায় নেই, কারণ ওই যে এক একজনের এক এক প্রেফারেন্স। একজন কুসুম কাঁচা খাবে তো আরেকজন খাবে ভাজা ভাজা, আরেকজনেরটায় মরিচের গুঁড়ো দাও তো আরেকজনেরটায় গোলমরিচের গুঁড়ো। তো এজন্যই কিন্তু একসাথে ভাজা হয়নি, আমি এক একবারে ডিমগুলো আলাদা আলাদাভাবে পোস্ট করে নিচ্ছি। সকালে সবজি ভাজি করেছি আলু বেগুন আর পটল দিয়ে, তো সেই ভাজিটা আছে, সাথে ডিম পোস্ট করে নিচ্ছি। এ দিয়েই আমাদের নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর এদিকে কিছু রুটির প্যারা বাদ বাকি রয়ে গিয়েছে, সেগুলো আমি ফ্রিজে তুলে রাখছি, পরবর্তীতে কাজে লাগবে। আর এখন হচ্ছে নাস্তাগুলো সবাইকে সার্ভ করে দিব। নাস্তার পর এখন আবারও কিচেনে চলে এসেছি। ভাবলাম কিচেন কাউন্টার টপটা একটু ফ্রি করে ফেলি। আসলে গতকাল রাতে সোহার জন্য কিছু বিস্কুট আনা হয়েছিল, সেগুলো কিন্তু গুছিয়ে রাখা হয়নি, কাউন্টার টপের উপরেই রাখা ছিল। তো এখন ভাবলাম সেগুলো একটা বাস্কেটে গুছিয়ে রাখি। বাসায় যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তো আমার বাসায় কিন্তু বিস্কুট নুডলস এই টাইপের খাবারগুলো একটু বেশি প্রয়োজন হয়। তো আমি হচ্ছে বিস্কুটগুলো বাস্কেটের মাঝে গুছিয়ে রেখেছি। আর এবার হচ্ছে আমার মোস্ট ফেভারিট অংশটা, এখন আমি নাস্তার পর এক কাপ চা খাবো। আমাকে যদি জিজ্ঞেস করা হয় সারাদিনের মাঝে কোন সময়টা তোমার সবচেয়ে ভালো লাগার, তবে আমি বলবো সকাল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রতিটা কাজ আমার এত ভালো লাগে, দেখা যায় প্রতিটা মুহূর্তই আমি উপভোগ করি। নাস্তা খাওয়া বা নাস্তা তৈরি থেকে শুরু করে চা খাওয়া, আসলে সারাদিনের মাঝে এই সময়টাই একটু নিজের করে পাই। দেখা যায় চায়ের কাপটা হাতে করে বেশ কিছুটা সময় একটু রিল্যাক্সভাবে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি বা চা খেতে খেতে আমার প্রিয় আপুদের ভ্লগগুলো দেখতে থাকি। তো আমার সকালটা কিন্তু এভাবেই কাটে। কার সকাল কেমন কাটে আশা করি কমেন্টসে জানাবেন। তো এই যে আমি সকাল সকাল ধোয়া ওঠা এক কাপ চা হাতে এখন বেলকনিতে চলে যাব।
বেশ কিছু সময় বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম, আর এবার চলে এসেছি আবারও কিচেনে। আমাদের আর কাজ কি বলেন, ঘুরে ফিরে সেই একই কিচেন। তো যাই হোক, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজ আমি কি রান্না করব বলেন তো। যতই হোক, ওয়েদার ডিমান্ড বলে কথা, ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি চটজলদি। সোহার বাবা, সোহা আর আমার তিনজনেরই কিন্তু খিচুড়িটা অনেক বেশি পছন্দ। তো আমি হচ্ছে এদিকে চালটা মেপে নিয়েছি, আর এখন ডালগুলো নামিয়ে নিচ্ছি। ডাল নামাতে গিয়ে যে জিনিসটা দেখলাম সেটা দেখে তো মনটা খারাপ হয়ে গেল। মুগ ডালের যে জারটা আছে সেটা কিন্তু একদমই ফাঁকা, আর এটা কিন্তু আমি আগে খেয়ালও করিনি। তো ভেবেছিলাম ঝরঝরে খিচুড়ি খাবো, তো যাই হোক, সেটা আর আজ হলো না। আজ আমাদের একটু নরম ধরনের খিচুড়ি খেতে হবে। এখানে আমি মসুরি আর খেসারির সমপরিমাণ ডাল নিয়ে চালের সাথে মিশিয়ে নিলাম। এখন এগুলো ধুয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব সব ধরনের গুঁড়ো মশলা প্লাস বাটা মশলা দিয়ে। তারপর হচ্ছে আমি চিকেনটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এভাবে আগে থেকে ম্যারিনেট করে চিকেনটা রান্না করলে, ফার্মের চিকেন হলেও কিন্তু চিকেন থেকে কোনো ধরনের স্মেল আসে না। চিকেনটা কিন্তু খেতে বেশ মজার হয়। আমি কিন্তু মাঝে মাঝেই এভাবে ট্রাই করে থাকি, আমার কিন্তু এভাবেই খেতে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি দুই চুলায় দুটা প্যান বসিয়ে দিলাম, একসাথে দুটো রান্নাই বসিয়ে দিব। এক পাশে চিকেন আর এক পাশে খিচুড়ি। তো আমি হচ্ছে প্যানের মাঝে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। এই সাইডটাতে খিচুড়ির পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব সব ধরনের মশলা, দেন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে আসলে সে পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল। চাল ডালটা আমি একটু ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, যেহেতু চাল ডালটা আমি তেলের মাঝে কিছু সময় ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চাল আর ডালের মিশ্রণটা যতটা ভালোভাবে ভাজা হবে, খিচুড়িটা ততটাই ঝরঝরে হবে। আর এই পাশটাতে পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসেছে, ব্রাউনিশ টাইপ। তো এ পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিব। আর এখন চিকেনগুলোকে তেলের মাঝে ভাজা ভাজা করতে থাকবো। যে পর্যন্ত চিকেনগুলো 80% কুক না হচ্ছে সে পর্যন্ত কিন্তু এই পর্যায়েই আমি চুলার আঁচটা রেখে জাস্ট নাড়াচাড়া করতে থাকবো একটু পর পর। এই সাইডটাতে আমার খিচুড়ির চালটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা আগে থেকে গরম করে নিলে বেটার হয়, বাট আমি কিন্তু তাড়াহুড়োয় ঠান্ডা পানিটাই ইউজ করেছি। আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবারও আমি চিকেনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে এখন অ্যাড করে দিলাম কিছু আলু। আলুটা আগে যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম সে পর্যায়েও কিন্তু ম্যারিনেট করে রাখা যায়, যেহেতু এটা ফার্মের চিকেন। বাট আমি যেহেতু তাড়াহুড়ার মাঝেই ছিলাম, তো আমি কিন্তু চিকেনটা বসিয়ে দিয়ে দেন আলুটা কেটে নিয়েছি। আর এদিকটাতে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হালকা নাড়াচাড়া করে একটু দমে রেখে দিব কিছু সময়, আর প্যানটার নিচে একটা তাওয়া দিয়ে দিব। এই সাইডটাতে মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে সেটাই একটু রিফিল করে নিলাম। আর এখন একটা প্যানের মাঝে আমি তেল দিয়ে দিয়েছি, আর ভেজে নিব কিছু বেগুন। আসলে খিচুড়ির সাথে বেগুন ভাজাটা কিন্তু জাস্ট ওয়াও লাগে খেতে। আমার তো পার্সোনালি বেশ ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো আমি হচ্ছে বেগুনগুলো ভেজে নিয়েছি। আর এখন একটা ছোট প্যানের মাঝে আমি অল্প পরিমাণে জিরা টেলে নিচ্ছি। জিরাটা গুঁড়ো করে আমি তরকারিটার মাঝে একটা ফোড়ন দিব। কে কে এমন দিয়ে থাকেন জানি না, তবে আমার কিন্তু পার্সোনালি জিরার ঘ্রাণটা বেশ ভালো লাগে। তো আমি কিন্তু সবসময়ই এভাবে দিয়ে থাকি। তো এই তো আমার কিন্তু রান্নাবান্না অলমোস্ট ডান।
এখানে চিকেনটা রান্না করা হয়েছে আর এই সাইডটাতে রয়েছে খিচুড়ি। বাহিরে কিন্তু সেই একই আবহাওয়া বিদ্যমান। তো আমরা কিন্তু এখন দুপুরের লাঞ্চটা করে নিব। এই সাইডটাতে আমি খাবারগুলো বেড়ে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, খিচুড়িটা কিন্তু খুব বেশি নরম হয়নি আমি যতটা ভেবেছিলাম। প্রথমে তো মনটা খারাপই হয়ে গিয়েছিল যে আজ বুঝি আর ভুনা খিচুড়ি খাওয়ার স্বাদ মিটল না। তো যাই হোক, মোটামুটি কিন্তু ভালোই হয়েছে। আর এখন আমি চিকেনটা বেড়ে নিব। চিকেনের গ্রেভিটা দেখেন কতটা ইয়ামি হয়েছে দেখতে। দেখতে যতটা ইয়ামি হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। তো আমরা কিন্তু এবারে দুপুরের লাঞ্চটা করে নিব। আর সেই সাথে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটা করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার আমন্ত্রণ রইল। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সঙ্গে নিয়ে সামনের পথগুলো অতিক্রম করব ইনশাআল্লাহ। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারাটা দিন ঝড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎ নেই সেই সকাল থেকে। এবার কিন্তু আইপিএসের চার্জটাও শেষ। তো আমি বিকেলের নাস্তাটা কিন্তু কোনো মতে মোবাইলের লাইটটা জ্বালিয়েই তৈরি করেছি। এদিকে দুধ চা বানিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি কিছু ডালপুরি। তো আমাদের আজকের বৃষ্টিমুখর একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।